হ্যালো স্টুডেন্ট, আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বাদশতম অধ্যায় 12তম অধ্যায়ের 11 দাগ থেকে করাবো। 11 দাগে দেখো একদম প্রথম অঙ্কটা কি আছে, নিচে রাশিগুলির লসাগু এবং গসাগু এর মান খুঁজি। মানে প্রত্যেকটার লসাগু বার করতে হবে এবং গসাগু বার করতে হবে। অঙ্কগুলোতে দেখো প্রত্যেকে দুটো করে একক আছে, টাকা, পয়সা, মিটার, সেন্টিমিটার, লিটার, মিলিলিটার। এগুলোকে সব একটা এককে পরিণত করে তারপরে কিন্তু লসাগু কিংবা গসাগু বার করতে হবে। ওকে, তাহলে আমরা একদম প্রথম অঙ্কটা করি। 11 ক দেখো লিখেছি 6 টাকা 50 পয়সা। টাকাকে পয়সায় করতে হলে কি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 ইন্টু 100 আর প্লাস এটা 50 তো হয়ে আছে 50। ওকে, তাহলে 600 প্লাস 50 সমান 650 পয়সা হলো। তারপরেরটা আছে 5 টাকা 20 পয়সা। তাহলে 5 টাকা 20 পয়সা। তোমাদের পরীক্ষা হলে সময় না হলে একদম তাড়াতাড়ি হচ্ছে করে ফেলতে পারো, যারা মুখে মুখে করতে পারবে। 5 টাকা 20 পয়সা সমান 520 পয়সা ডাইরেক্ট লিখে দেবো। ওকে, কেননা সময় বাঁচাতে হবে, সময়ের মধ্যে উত্তর দিতে হবে। তারপরে যেটা আছে 7 টাকা 80 পয়সা। টাকা 80 পয়সা। তাহলে এটা সমান কত হবে, 780 পয়সা। তাহলে এইটা এইটা আর এইটা এদের লসাগু বার করতে হবে আর গসাগু বার করতে হবে। অতএব 650, 520 আর 780 এর 780। ওকে, 780 এর লসাগু হলো। তাহলে আমি এখানে করে নিই 750, 520 আর 780। দেখো 5-এ যাবে, 5 একে 5, 5 3 15, 0, 5 একে 5, 0, 5 4 20। এখানে মাথায় রাখবে 5 একে 5 একটা সংখ্যা নামে, 2 নামলে তো ভাগ যাবে না, তাহলে 0 নামিয়ে আবার 0 দিয়ে একটা 0 নামাতে হয়। হলো, আর একটা সংখ্যা নামাতে হয়। এখানে 0 আছে, 0 নামবে, তার জন্য 0টা দিয়েছি। এই ছোটোখাটো জায়গাগুলো তোমাদের ভুল হয়। আমরা যে 5-এ যে দিচ্ছি মানে কি 5 দিয়ে তো ভাগ করছি, আমি তোকে সাইডে না হয় করে দিচ্ছি। দেখো 520। ওকে, আমি তাহলে 5 একে 5, তাহলে 2 নামলো, দেখো ভাগ যাচ্ছে, তাহলে কিন্তু সংখ্যা তো আছে আরও, তখন কি হয় 0 দিয়ে এই সংখ্যাটাকে নামাতে হয়। তাহলে 5 4 20 হলো। ওকে, এই বিষয়টাকে এখানে পুরো মনে মনে করতে হচ্ছে। এইগুলো স্টেপ জাম মারতে গিয়ে বা এখানে সরাসরি করতে গিয়ে তোমরা অনেকে ভুল করো, সিরিয়াস থাকবে। 5 একে 5, 5 5 25, 5 6 30। ওকে, তারপরে 2 দাও, 2 6 12, 2 5 10, 2 5 10, 2 2 4, 2 7 14, 2 8 16। এটা দেখো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 13 দিয়ে যাবে, 13 5 65, 13 4 52, 13 6 78। এটা আবার 2 যাবে, 2 2 4, 2 3 6, 5 নেমে যাবে, আর যাবে না। তাহলে এইগুলো সব গুণ করতে হবে। ওকে, তাহলে 650, 520 এত এর লসাগু হলো। লসাগু কত হবে এখানে আমি লিখতে পারি, তাহলে 5 2 13 2, 5 গুণিতক 2 গুণিতক 13 গুণিতক 2 গুণিতক 5 2 3, 5 গুণিতক 2 গুণিতক 3। এটা সবগুলোকে গুণ করবে 7800 হবে। ওকে, 7800 হবে। ওকে, এবারে এদের লসাগু হলো, এবারে গসাগু হচ্ছে কত হবে। গসাগুও কিন্তু তোমরা এখান থেকে কিন্তু বার করে নিতে পারবে। গসাগু মানে কি, লসাগু কমপক্ষে দুটো যেতে হবে। আর লসাগু দেখো
সবগুলো দিয়ে লসাগু কমপক্ষে দুটো যেতে হবে, আর গসাগু সবগুলো দিয়ে যেতে হবে। এটাকে নয় আমি নয় একটা অঙ্ক আর একবার নয় করে দিচ্ছি। দেখো আবার আমি লিখছি 650, 520, 778। ধরো একে আমি সরাসরি 5-এও যেমন যাবে এই অঙ্কটা আগে করার ফলে, এটা দেখো 65, 52, 78 মানে 13 কিন্তু যাবে, তাই না? 13 5 65 শূন্য, 13 4 52 শূন্য, 13 6 78 শূন্য, তাই না? এটা আবার কততে যাবে? 10-এ যাবে সবগুলো। কিন্তু এটা কিন্তু গসাগু করছি, গসাগুর নিয়ম হচ্ছে যতক্ষণ সবগুলো দিয়ে যাবে। তাহলে 10 5 50, 10 4 40, 10 6 60 হলো, এগুলো আর যাবে না। আর গসাগু নিয়ম হচ্ছে যেগুলো সবগুলো দিয়ে গেল শুধু এই ধারেরগুলো দিয়ে গুণ করতে হবে। অতএব নির্ণেয় গসাগু কত? 13 × 10, 13 × 10 সমান 130। ওকে, আমরা তাহলে তার পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপরে ক্ষয়ের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি 2 মিটার 28 সেমি। তাহলে দুটো একক আছে, তাহলে এদেরকে আমি সেমিতে নিয়ে যাচ্ছি। দেখো মিটারকে সেমিতে গেলে দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, একক, দশক, শতক 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 100 প্লাস এটা 28, 28 তো সেমি হয়ে আছে, তাহলে 200 আর 28, তাহলে 228, 228 সেমি। দেখো তারপরেরটাও তাই, 3 মিটার 42 সেমি। তাহলে কি 3 × 100 প্লাস 42, তাহলে টোটাল কত হবে? এটা 300 আর 42 মানে 342, 342 সেমি। এটাও তাই, 4 × 100 প্লাস 56, তাহলে 456, 456 সেমি। এদের এবারে লসাগু করব। হলো 228, 342, 456। ওকে, তাহলে দেখো আমি 2 দেবো, 2 একে 2, 2 একে 2 4 8, 2 একে 2, 2 7 14, 2 একে 2, 2 7 14, 2 একে, হলো এটা কিন্তু 1, 2 একে 2, 2 2 4, 2 2 4, 2 8 16, আবার 2 যাবে, 2 5 10, 2 7 14, এটা যাবে না, 171, 2 একে 2, 2 একে 2, 2 4 8। ওকে, তাহলে এবারে দেখো এটা এবার 19-এ যাবে। যাদের নামতা নিয়ে সমস্যা আছে একটু সিরিয়াস থাকবে। দেখো 19-এ যাচ্ছে, এটা 19 3 57, 19 9 171, আর 19 6 114, এটা আবার 3-এ যাবে। ওকে, 3 একে 3, 3 3 9, 3 2 6, আর যাবে না। অতএব নির্ণেয় লসাগু মান করতে হবে 2 2 19 3 3 2, 2 গুণিতক 2 গুণিতক 19 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2। ওকে, তাহলে সমান হবে এটা 2736, 2736 হলো। এবার এর আবার গসাগু করছি। দেখো এটাকে সেই আবার একবার করছি, 228, 342, 456। দেখো গসাগুর নিয়ম সবগুলো যেতে হবে, তাহলে 2 দিচ্ছি, 2 একে 2, 2 একে 2, 2 4 8, 2 একে 2, 2 7 14, 2 একে 2, 2 2 4, 2 2 4, 2 8 16। ওকে, এরপরে আমরা দিচ্ছি, দেখো এটা সম্ভবত দেখো সবগুলো 3-এ যাবে, 3 3 9। ওকে,
3 8 24, 3 5 15, 3 7 21, 3 7 21, 3 6 18। ওকে, এটা দেখো 19-এ যাবে, 19 2 38, 19 3 57, 19 4 76। তাহলে দেখো আর যাবে না, সবগুলো কিন্তু হচ্ছে যাবে না, যেহেতু এটা গসাগু করছি, তাহলে শুধু এইগুলো উত্তর। অতএব নির্ণেয় গসাগু 2 3 19, 2 3 19, 19, তাহলে 19 3 57, 2 114। ওকে, তা ক্ষয়ের দাগে হলো। দেখো আমি এবারে গয়ের দাগেরটা তুলে দিয়েছি, হলো এটা গয়ের দাগেরটা তুলে নিয়েছি। দেখো লিটার মিলিলিটার আছে, তাহলে সবাইকে মিলিলিটার করে নিই। 3 লিটার, লিটার থেকে মিলিলিটার গেলে দেখো কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 × 1000, আর এটা তো আছে মিলিলিটারে করা আছে, তাহলে 600। তাহলে এটা 3000 আর 600, তাহলে কত হবে? 3600, 3600 মিলিলিটার। প্রত্যেকটা তাহলে একই হবে, 4 × 1000 প্লাস 800, তাহলে 4800 মিলিলিটার। আর এটা 6 × 1000, তাহলে 6000 মিলিলিটার। ওকে, তাহলে এবারে আমরা এদের লসাগু করব। এখন 3600, 4800 আর 6000। দেখো 6 যাবে নাকি, 6 6 36, 2 0, 6 8 48, 2 0, 6 কে 6, 3 0। আমরা এবারে আমরা দিয়ে দিতে পারি একে, দেখো একে আমরা সরাসরি 100তে দিয়ে দিতে পারি, 106 600, 108 800, 101 100 আর 0। ওকে, তারপরে 2 দাও, 2 3 6, 2 4 8, 2 5 10, আর যাবে না। অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে? 6 × 100 × 2। দেখো হ্যাঁ, 100 × 2 × 3 × 4 × 5, এটা দেখবে 72000 হবে। ওকে, গুণ করে নেবে 72000 মিলিলিটার। ওকে, মিলিলিটার। এবারে আমরা গসাগু করব। ছত্রিশশো, 4800, 6000, সেই একই। দেখো আমরা সেই একইভাবে করি, 6 6 36, 2 0, 6 8 48, 2 0, 6 1 6, 3 0 নেমে গেল। এবার 100তে দিই, 106 600, 108 800, 101 100 0। তাহলে আর সবগুলো যাবে 2তে যাবে না, 2 3 6, 2 4 8, 2 5 10। ওকে, আর যাবে না। তাহলে গসাগু শুধু ধারেরগুলো হবে, ধারেরগুলো গুণ হবে। অতএব গসাগু সমান কত? 6 × 100 × 2, 6 দিয়ে 12, 1200। ওকে, 1200 মিলিলিটার। ওকে, তার পরের অঙ্কটাতে দেখো, তার পরের অঙ্কটা আমরা তুলে নিয়েছি 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা তাহলে সেকেন্ডে রূপান্তরিত করি। তাহলে 6 × ঘন্টাকে সেকেন্ডে করতে হলে কি 3600 দিয়ে গুণ করতে হয়, প্লাস
মিনিটকে সেকেন্ড করলে কি গো 60 দিয়ে গুণ করতে হবে, প্লাস এটা 30। ওকে, তাহলে এটা হবে তোমার 6 শূন্য 0, 6 শূন্য 0, 6 36 6, 3 6 3 18, 19 20 21 প্লাস 24 প্লাস 30। ওকে, তাহলে এটা হবে, দেখো এটাকে সবগুলোকে যোগ করলে হচ্ছে 21,870, 21,870 সেকেন্ড। আবার এটাকে যদি করি আমরা, এটাকে তাহলে 2 ইন্টু কত 3600 হবে, তাই না? তারপরে প্লাস 42 ইন্টু 60 হবে, তাই না? তাহলে সমান এটা কত 7200 প্লাস এটা 25 20, তাহলে টোটাল হবে 97 20 সেকেন্ড। ওকে, এবার এর দুজনকে আমরা লসাগু এবং গসাগু করব। এখন পাঁচে যাবে, হ্যাঁ 5 4 20, 1 18, 5 3 15, 5 7 35, 5 4 20। ওকে, 5 1 5, 5 9 45, 5 4 20, 5 4 20। ওকে, তারপরে 2 যাবে, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 7 14, 2 9 18, 2 7 14, 2 2 4। ওকে, তারপরে দেখো 3 যাবে, 3 7 21, 3 2 6, 3 9 27, 3 3 9, 3 2 6, 3 4 12। আবার এটা 3 যাবে, 3 2 6, 3 4 12, 3 3 9, 3 1 3, 0 3 8 24। আবার 3 যাবে, 3 8 24, 3 1 3, 3 3 9, 3 6 18। এটা দেখো 9 যাবে, 9 4 36, 9 9 81। ওকে, আর যাবে না, তাহলে এই সবগুলো গুণ করতে হবে। অতএব লসাগু নির্ণেয়, লসাগু তাহলে কী হতো 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 গুণিতক 9 গুণিতক 4 সমান হবে 87,480। ওকে, তোমরা গুণ করে নেবে। আর এখানেই দেখো আমি গসাগুটার করছি না, অতএব গসাগু নির্ণেয়, গসাগু তোমরা আবার না করে নেবে আরেকবার, যেগুলো দিয়ে সবগুলো গেছে। দেখো এত দূর, এখান থেকে এত দূর কিন্তু সবগুলো গেছে, তাহলে এই সাইডটা শুধু গুণ করে দিলে হয়ে যাবে। হলো, তোমরা আলাদা করে পরীক্ষা হলে দেখাবে, আমি যেমন আগের অঙ্কগুলো দেখিয়ে দিলাম। 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 সমান 24 30। ওকে, সমান 24 30। ওকে, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। ওকে।